আজকে আমাদের প্রত্যেকের যতই আলোচনা থাকুক না কেন, পরিচয় থাকুক আর পরিচিতি থাকুক আর আলোচনা থাকুক, একটা দিন ছিল আমাদের কারো অস্তিত্ব ছিল না। আমার কথা বোঝেন তো? আমাদের কারো অস্তিত্ব ছিল না। আবার একটা দিন অচিরেই আসবে, আমাদের কারো অস্তিত্ব থাকবে না। ছিল না, আবার থাকবে না। মধ্যখানে যদিও নাকি সারাটা দুনিয়া এখন আমাদের বিচরণে মুখরিত, যেখানেই যাই মানুষ আর মানুষ। দুনিয়ার দ্বীপ রাষ্ট্র বলেন, ছোট ছোট দ্বীপ, ওইখানেও মানুষের বিচরণ। জমিনের পরিধিকে পার করা মানুষ আকাশের এই খোলা আকাশের ভিতরেও বিচরণ করতেছে। হাজারো প্লেন পাওয়া যাবে এখন আকাশে উঠতেছে, আবার কেউ নামতেছে, আবার কেউ চলমান আছে। এইখানেও মানুষের বিচরণ। কিন্তু একটা দিন ছিল মানুষ ছিল না, আবার একটা দিন আসবে মানুষ থাকবে না। নিঃসন্দেহে এই কথাই সত্য হবে। আল্লাহ কোনো না কোনো পর্বে ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, মালাকুল মউত কে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? ওয়া হুয়া আলামু বিহ, আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন কে আছে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই, সব উঠায় নিয়ে আসছে। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, জমিনে কেউ নাই? তো বলবে কেউ নাই। তো প্রশ্ন করবে, আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? আজকে আমাদের সমাজেও আছে, দুনিয়ায় কিছু লোক আছে যারা ডেলি তো দূরের কথা, সপ্তাহ তো দূরের কথা, মাস তো দূরের কথা, বৎসরে একবারও মৃত্যুর কথা ভাবে না। এমন লোকও আমাদের সমাজে আছে যে বৎসরে একবারও মৃত্যুর কথা মনে ওঠে না। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? যারা বিরাট বিরাট প্রাচীরের ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনী ছিল, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছে। সত্য এটাই, মালাকুল মউতের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, না ছিল, না আছে, না থাকবে, কোনো প্রতিবন্ধকতা নাই। যা হোক, বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব, হুকুম আসবে আকাশ খালি করো। আকাশ খালি হবে, আল্লাহ আবার প্রশ্ন করবে এইবার। তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা বাস করে ওরাই বাকি আছে। আল্লাহ হুকুম দিবে, আরশের নিচেও ঝাড়ু দাও। আর আরশ আর কতটুক বড় হবে, ঠিক না? কি বলে সিরাজগঞ্জের মানুষ, বেশি বড় তো না, এই ময়দানটার সমান। কি বলেন? আরো বড়? কতটুক বড়? সারা পৃথিবীর সমান। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু যদি কুরসিটাই, চেয়ারটাই যদি সমগ্র জগৎকে বেষ্টন করে নিতে পারে, তাহলে ওই চেয়ারটা যে আরশের উপরে রাখা আছে ওইটা কত বড়? চেয়ারটাই যদি সমগ্র জগৎকে বেষ্টন করে নেয়, ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের কথা, তাহলে আরশ কত বড়? যা হোক, আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, লাগাবে ঝাড়ু। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, না জমিনে, না আকাশে, না আরশের নিচে
শুধু 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 আর 4 12। তারপরে ধাপে ধাপে আল্লাহর হুকুম আসবে, জিবরিল মারা যাক, মিকাইল মারা যাক, ইসরাফিল মারা যাক, এদের মৃত্যু হবে, থাকবে 9 জন। এক সময় হুকুম আসবে আরশ বহনকারীদেরও মৃত্যু হোক, এরাও মরবে। আল্লাহর আরশ হুকুমের উপরে দাঁড়ায় থাকবে। সত্য এটাই। কেননা আরশের নিচে এখনো সাইনবোর্ডটা লাগানো আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। চিরঞ্জীব শুধু আমার আরশের উপরে যে বিরাজমান, স্বয়ং আল্লাহ। তারপরে আল্লাহ হুকুম দিবে মালাকুল মউত, ওনাকে বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন। তো উনি চিৎকার দিবেন, বলবেন লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো কিঞ্চিত, মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। আমি একটু পিছের থেকে নিয়ে গেলাম আপনাদেরকে। আজকে যদিও আমরা জমিন আমাদের পদচারণে মুখরিত, কিন্তু একটা দিন ছিল আমরা ছিলাম না। আবার রব্বে কাবার কসম, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন ওনার কাছেই আমাদেরকে ফিরতে হবে। যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো মানুষ যখন ব্যক্তিত্ব পায় আল্লাহকে ভুলা যায়। আজকে আমরা সবাই ব্যক্তিত্ব পায় আল্লাহকে ভুলা গেছি। যদি প্রমাণ দিতে বলেন তাহলে এখন প্রমাণ দেওয়া যাবে। বলেন রমজানে মসজিদের অবস্থা কেমন ছিল, মুসল্লিদের সংখ্যা কত ছিল, 4টা উঠতে দেরি, ঈদের নামাজটা হইতে দেরি, এখন মসজিদের অবস্থা কি? কি অবস্থা? মুসল্লি ভরা, শূন্য, ঠিক না? তাহলে বোঝা গেল ব্যক্তিত্ব পায় আমরা ভুলে গেছি। মানুষ যখন ব্যক্তিত্ব পায় আল্লাহকে ভুলে, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, সত্য এটাই, আল্লাহ সবাইকে বুঝাইতে চায়, কাছের থেকে এসে ডাকে আর বলতে থাকে আমা কুনতা মা আম্মাহিনা, তুমি ব্যক্তিত্বে হারায় গেলা, একটু মনে ওঠে না যে তুমি একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির ফোঁটা ছিলে। আমরা কিন্তু নিকৃষ্ট পানির থেকেই তৈরি, মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির থেকে তৈরি। আল্লাহ যেন এটাই বলতে চাইতেছেন, কাছের থেকে এসে ডাকেন। আর আল্লাহ এটাই বলতে চান আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না, আজকে ব্যক্তিত্ব পায়া হারায় গেলি। আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু, যুবকের যৌবনটাও একটা ব্যক্তিত্ব, নারীর নারীত্ব একটা ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্ব একটা ব্যক্তিত্ব, আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিত্ব আছে। সব হারায় গেছে, আল্লাহর থেকে দূরে। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, শিক্ষিতকে দেখেন, অশিক্ষিতকে দেখেন। অথচ উচিত ছিল গাছে ফল আসলে নাকি ডালগুলা ঝুঁকা যায়, বিদ্যা নাকি শিক্ষা, আলো। উচিত ছিল শিক্ষিত মানুষগুলা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হবে, যে আল্লাহর কাছ থেকে যতটুকু পাইছে ততটুকু কাছে হওয়ার উচিত ছিল। কিন্তু আমার সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে যতটুকু ব্যক্তিত্ব লাভ করছে সে ততটুকু আল্লাহর থেকে দূরে সরে গেছে।
যুবককে দেখেন কি অবস্থা। এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে। কারণ আমার কথায় সুর তো নাই, সুর আমার কাছে নাই, কোত্থেকে আপনাকে দিব? কথা এরকমই হবে। তা আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ব্যক্তিত্ব পায়া তুমি হারায় গেলে, একটুও ভাবতো না, একটা দিনও তো তুমি ভাবো না যে আমার অস্তিত্বটা কোন জিনিস থেকে, আমাকে এই মৃত্যুটে দুর্গন্ধময় পানিটাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু ইযামা, কঙ্কালটাকে কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে সিরাজগঞ্জ পাওয়া যাবে শুধু গোশত আর চামড়ার আবরণ দেখা বহুত যুবক আছে বিষের বোতল ডগডগায়া গিলতে চায়। বোঝেন আমার কথা? বুঝে আসে? শুধু গোশত আর চামড়ার আবরণ দেখে সে বিষের বোতল ডগডগ 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 করে গিলতে চায়, পান করতে চায়। আবার বহুত নারীও পাওয়া যাবে গোশত আর চামড়ার আবরণ দেখা নিজের ওড়না গলায় পেঁচায়া ঝুলতে চায়। আল্লাহ বলে তো সুন্দরভাবে কে নিখুঁতভাবে সাজাইলো। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, মনে কি পড়ে না যে তুমি কতটুকু ছোট ছিলে, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিল না? ফামান কাওয়াকা, তোমাকে শক্তিশালী আর সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে এই শিক্ষা কে দিল? আজকে তোমার ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, পুরা কার্ড লাগে তোমার ডিগ্রি লিখতে। এত বড় শিক্ষিত তোমাকে কে করলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? আজকে তোমার চাপায় বড় জোর, ঠিক না? আল্লাহ এটাও চিত্র তুলে ধরতেছেন। আমা কুনতা মিসকিনা ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোমার ছিল না, তুমি কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, মার পেটের থেকে যখন আসছিলে জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আজকে ব্যক্তিত্ব পায় হারায় গেলে, আমরাই কিন্তু তোমাকে অস্তিত্ব দিছি। চিত্র একটু তুলে ধরলাম, আল্লাহ বলে তুমি নড়াচড়া করতে পারতে। এই অসহায় মানুষটা চলবে কি করে? তো যাও তুলকা হানানা, তোমার জন্য মা বাবার আপন জনদের দিলের ভিতরে আমি ভালোবাসার তুফান চালায় দিছি। তুফান, ভালোবাসা আমি সৃষ্টি করছি। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতে দেই নাই। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে আমি দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা ছিল, ঝর্ণা, পিওর দুধের, কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প আসবে না। রব্বে কাবার কসম, দুনিয়াওয়ালারা প্যাকেটদার দুধ বানাইতে পারে বটে, আজকে দুনিয়ার সবচেয়ে দামি দুধ যেটা প্যাকেটজাত, বাচ্চাদের জন্য ওটার গায়েও লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। যেরকম দুনিয়ার সবচেয়ে দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মার দুধের কোনো বিকল্প নাই। হাররান ফিস শীতা, আল্লাহ বলে শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুঁইটা আইসা গরম করতে দেরি করি না। বারিদান ফিস সাইফ,
গরমের ছোঁয়া লাগতে দেরি, মার দুধ আমরা ছুটা এসে ফ্রিজিং ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে অস্তিত্ব দিছেন। বেলকুচির মানুষ থাকা যাবে না, কথার শুরু এখান থেকেই ছিল। দুনিয়াটা আমরা আমাদের বিচরণে আজকে দুনিয়া মুখরিত, কিন্তু সত্য এটাই, একটা দিন আমরা ছিলাম না, আবার একটা দিন আমরা থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব, ওনার কাছেই চলে যাব, ভাগার কোনো সুযোগ নাই। কোরআন এই জন্যই আমাদেরকে বোঝায় আইনাল মাফার। মানুষ রকেট তৈরি হইল তো, রকেট আবিষ্কার হইল তো হইল কি, তুমি রকেটে চড়া ভাগা যাবে? আইনাল মাফার, কোথায় যাবে বলো? কোথায়? মঙ্গল? কোথায় যাবে? চাঁদে? কোথায় যাবে বৃহস্পতি? কোথায় যাবে বুধে? কোথায় যাবে প্রথম আকাশে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে না। সর্বশেষ সিদ্ধান্ত ইলাইনা তুরজাউন, আমার কাছেই ফিরতে হবে। এই জন্যই মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, মাটি প্রতিদিন সতর্ক করে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু, প্রতিদিন মাটি আমাদেরকে সতর্ক করে। তামশি আলা রাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। এমনকি এক একটা অবস্থার উপরে মাটি আমাদেরকে সতর্ক করে। মাটির বুকে যখন কেউ অট্ট হাসি দেয়, তো নিচের মাটিটা তাকে বলতে থাকে তারহাকু আলা রাহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি রত, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। এরকম প্রত্যেকটা অবস্থার উপরে, শুধু মাটি না, বেলকুচি সূর্যটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। যখন বেলকুচিতে উঠে তখন চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুল জাদীদ, আমি তোমার জন্য নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পাও। সূর্য পর্যন্ত সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের বাড়ির কুকুরগুলোও মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করে। এমন না যে কুকুরগুলা শুধু অপরিচিত লোককে দেখলেই চিৎকার দেয়, মাঝে মাঝে বাড়ির মালিককে দেখলেও চিৎকার দেয়। কুকুর কি বলে আমরা বুঝি না, কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরগুলা নাকি বলে, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ আল্লাহর আযাব থেকে তুই তোকে বাঁচা। ফাইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব সবার মতো ক্ষমতা তোমার ভিতরে নাই। কুকুরগুলো সতর্ক করে। আমাদেরকে চলে যেতে হবে। আমি চলে আসছি আসল জায়গায়, ঘুরায় নিয়ে চলে যেতে হবে। যদিও দুনিয়া আজকে আমাদের পদচারণে মুখরিত, কিন্তু সত্য এটাই, আপনাকে আমাকে প্রস্তুত হয়ে যেতে হবে। প্রস্তুতিহীন ছাড়া গেলে চলবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রত্যেককে প্রস্তুতি নিয়ে যেতে হবে। নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, কেননা মৃত্যুর তো কোনো বয়স নাই। ফেরেশতাদের কথাই সত্য। আমাদেরকে যখন আল্লাহ তৈরি করেন রূহকে, তখন সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল, কপালে চিৎকার দিয়া বলছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইলেন, দুনিয়ায় তো জায়গা নিবে না। তা আল্লাহ বলছিল, চিন্তা তোমাদের করতে হবে না, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যদি জানে যে মরতে হবে তাইলে জায়া লাভ কি, মজা তো পাবে না।
আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা, তোমাদের চিন্তা করতে হবে না। এই জন্য যান, বেলকুচিয়া হাসপাতাল আছে, যায় দেখেন। কথাটা যদিও সত্য না, তারপরও আমাদের প্রচলন হিসাবে বলতেছি, যায় দেখেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যদিও কথাটা সত্য না, ঠিক না, কিন্তু প্রচলন হিসাবে বলতেছি। মৃত্যুর কোলে ঢেলা পড়ছে, এখনো যদি হুঁশ থাকে কানে কানে জিজ্ঞাসা করেন আশা, এক গাদা আপনাকে বলবে দোয়া করো, এক গাদা কাজ এখনো রয়ে গেছে। সত্য এটি। ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ দুনিয়ায় মজা পাবে না। আল্লাহ বলছে দিল আশা দিয়া ভরা দিছে। এই জন্য আশার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্যই আল্লাহ দুইভাবে সতর্ক করছেন, ব্যাপকভাবে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। ও মানুষ, দুনিয়ার উন্নতি চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে, আখিরাত ভুলায় না দেয়, মউত ভুলায় না দেয়, কবর ভুলায় না দেয়, আল্লাহ ভুলায় না দেয়, রসুল ভুলায় না দেয়, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা নিছেন আল্লাহ, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি, তোমাকেও শোয়ায় দিতে পারি। বিদায় দুনিয়াটা যদিও আজকে আমাদের পদচারণে মুখরিত, কিন্তু ছিলাম না, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হ্যাঁ, সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যেই প্রস্তুতি নিয়ে যাবে, চাই যুবক নেক, চাই বৃদ্ধ নেক, চাই নারী নেক আর পুরুষ নেক, চাই ধনী নেক আর চাই গরিব নেক, চাই শিক্ষিত নেক আর অশিক্ষিত নেক, যেই প্রস্তুতি নিবে, প্রস্তুতিহীন রব্বে কাবার কসম কারো কোনো মূল্য আল্লাহর কাছে নাই। চাই যত উচ্চ বংশে জন্ম নেক, হারায় যাব ওইদিকে চলে গেলে। আবার কুরাইশের যে কোনো উচ্চ বংশ আল্লাহ দুনিয়াতে অস্তিত্ব দেন নাই। জিবরিল আলাইহিস সালাম নিজে বলতেছে, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে উচ্চ কোনো বংশ আমি জমিনের বুকে পাই নাই। কুরাইশের মতো বংশ আর একটু ছোট করে নিতেছি, কুরাইশ তো অনেক বড়, বনু হাশেমের চেয়ে হয়তো হলে কিছু বলতাম, আমরা যা পাইছি সব উম্মত হওয়ার কারণে পাইছি, উম্মত হওয়ার কারণে।
যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হইতাম, রব্বে কাবার কসম, এই উম্মত মনে হয় এতদিন টিকা থাকতো না। বহুত আগে ধ্বংস হয়ে মাটি পর্যন্ত এদেরকে খুঁজে পাইতো না, এরা কোথায় নিঃশেষ হয়ে যেত। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আজও আমরা মাথা উঁচা করে দাঁড়ায় আছি। একটা জিনিস আমাকে দেখান, ইসলামের ভিতরে চাপ পাইছি, নামাজ দেখাবেন। আমাদের এই তাৎপর্য, এই নামাজ এই উম্মতকে আল্লাহ দিছেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দিছেন। কোন উম্মতকে আল্লাহ এই নামাজ দেন নাই। বলুক উলামা, এরকম বৈশিষ্ট্যময় নামাজ কোন উম্মতকে দেন নাই। 50 ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে ধার্য। শুধু নবীজির দিকে তাকায়া, বন্ধুর দিকে তাকায় যতবার গেছে 5 বার করে কমাইতেছিলেন। এক পর্ব আসছে, দুনিয়া বলতেছে কমাইতে যান, বন্ধু বলতেছে 9 বার গেলাম, আর কয়বার যাব, এখন লজ্জা লাগতেছে, আর যাইতে মনে চায় না। 50কে 5-এ আইনা দিয়েছেন, 5-এ। মুসা আলাইহিস সালাম বলছিলেন কমায়া নিয়ে আসেন, 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? আমি তো অভিজ্ঞ, আপনি তো এখন পর্যন্ত জমিনেই যান নাই, উম্মত নামাজ সম্বন্ধে জানেই না, আপনার থেকে শুনবে তারপরে না জানবে। আপনি তো এখনো আমাদের কাছে বসা আছেন, উম্মত তো নামাজের খবর জানে না। কমায়া নিয়ে আসেন, 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা কোত্থেকে পড়াবেন? তা আল্লাহর রাসূল বলতেছে লজ্জা লাগে, কিন্তু ভিতরে উম্মতের ব্যথায় জ্বলতে ছিল। আমার মনে হয় যে আমার উম্মত যদি 5 বেলা না পড়ে, 50কে 5 করে দিল, তারপরও যদি না পড়ে, তো আমি এই চেহারা আল্লাহকে দেখাবো, তো দেখাবো কি করে? তো আল্লাহ মনে হয় এই জন্যই সান্ত্বনা দেওয়ার জন্য দায়িত্ব নিতেছেন। কানে কানে মনে হয় বলে দিছেন, বন্ধু নিয়ে যান 5 বেলা, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। বলো হুজুররা কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছে কিনা? আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, নিয়ে যান। বলছে সওয়াব, সংখ্যা না কমাইছি, সওয়াব কমাবো না। 5 ওয়াক্ত পড়েন, কয়েকটার সওয়াব পান? 50 ওয়াক্তের। এটাও আমি কম বললাম, ভুল হয়ে গেল, 50 না। জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বেড়া যায়। কয় গুণ? কি ভুল বলতেছি? আরো 27 গুণ বেড়া যায়। এই বৈশিষ্ট্যময় নামাজ আপনি কার কারণে পাইছেন? কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যে রমজান পার করে আসলাম, এই রমজান আপনি কার কারণে পাইলেন? রমজানের বাহিরে ইবাদতের সিরিয়াল ছিল, ভিন্ন ভিন্ন সিরিয়াল। কোনটা ওয়াজিবের কাতারে, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা নফল, কোনটা মুস্তাহাব। কিন্তু রমজান আসতে দেরি, সমস্ত ইবাদতকে এক কাতারে দাঁড় করাইতে দেরি করেন নাই। আল্লাহ বলে, বন্ধু রমজানের বাহিরে ইবাদতের বিভিন্ন সিরিয়াল ছিল, কাতার ছিল, এটা আমি মানি, কিন্তু রমজান যখন চলে আসলো, রমজান যখন আসলো, আপনার চেহারার দিকে চাইয়া সমস্ত কাতারকে আমি বাদ দিয়ে একটা সিরিয়াল রাখলাম, একটা লাইন রাখলাম, একটা কাতার রাখলাম। যা করবে ফরজ, যা করবে কি ফরজ? তো কি বলে হুজুররা, মুস্তাহাবও ফরজ, নফলও ফরজ, সব ফরজ। যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ সব ফরজ, তাহলে ফরজ সবগুলা, পিছনের গুলো তো ফরজের কাতারে আসলো, ফরজ কই যাবে? কয় বন্ধুর উম্মত তো, ওটাকে 70 গুণ বাড়ায় দিলাম। এই রমজান আপনি কোন কারণে পাইলেন? রমজান শুধু রমজান ছিল? আমি তো বলি পিছে না, শুধু পিছে না, অতীত না, অতীত না, ভবিষ্যৎ সহ পুরো একটা জীবনকে
একজন উম্মতে মুহাম্মাদি যত লাইনে কমপ্লিট করতে চায়, পরিপূর্ণ করতে চায়, এক রমজান যথেষ্ট। কেননা এক রমজানের ভিতরে 89 বছর 2 মাসের ইবাদত আছে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজান কয় মাস? 70 গুণ বাড়ায় দিলাম, 70 মাস। আবার যদি প্রশ্ন করি, আল্লাহ শুধু 70 মাস, তাহলে তো 5 বছর 10 মাস হইল। 5 বারং 60 আর 10 70, 5 বছর 10 মাস, 12 মাস বাদ দিলে তো আরো কমে যাবে। 58 মাস আমার হাতে শুধু থাকবে। তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চায়া যে আমার বন্ধু এতটুকু রাজি নাও হতে পারে। কেননা অতীতে দেখছি, যখন আমি বলছি কোরআনে নাজিল করছি ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, বন্ধু আপনার উম্মত এক আমল করবে, আমরা 10 লিখব। তো বন্ধু খুশি হতে পারেন নাই, বরং হাত উঠায়া দিছেন, বলছেন জিদলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য আরেকটু বাড়ায়া দেন না। তো আল্লাহ আবার বলছে 100, মিয়া 100। তো আল্লাহ রাসূল আবার হাত উঠায়া বলছে জিদলি উম্মতি, আরেকটু বাড়ায়া দেন না। তো আল্লাহ বলছে 700। তো আল্লাহ রাসূল আবার হাত উঠাইছেন যে আরেকটু বাড়ায়া দেন না, 700 তো কম হয়ে গেল। তো আল্লাহ সংখ্যার থেকে বাদ দিয়া এখন নিজেই বলতেছেন বেগাইরি হিসাব, আপনার উম্মতকে হিসাব ছাড়া দিব। অতীতের ধারণার উপরে আল্লাহ ভাবতেছেন, বন্ধু যদি বলে যে 70 গুণ মাত্র বাড়ায়া দিলেন, তো আল্লাহ প্রশ্ন ছাড়াই বলতেছেন, বন্ধু আপনার উম্মতকে বলে দেন আরো 1000 মাস যোগ করে নিতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আরো 1000 মাস যোগ করতে। সারা রাত্র পার হয়ে যাবে। আমি যদি একটা একটা করে দেখাইতে চাই যে আমরা নবীজির কারণে কি পাইছি, এটা তো দুনিয়ার বিষয়। কালকে আমরা নবীজির কারণে কি পাবো, কি পাবো, কি পাবো, এটাও তো আমরা জানি না। এই জন্য আমি দুঃখের সাথে বললাম, দুঃখের সাথে, যে বাংলাদেশে যেখানেই যাই, হয়তো ইসলাহি প্রোগ্রাম, নাইলে দোয়া মাহফিলের প্রোগ্রাম, নাইলে ওয়াজ মাহফিলের প্রোগ্রাম, নাইলে তাফসীরের প্রোগ্রাম, খুব বিরল পাওয়া যায়, কম পাওয়া যায়, কম পাওয়া যায় এই প্রোগ্রামগুলা। সিরাতুন নবী, শানে রাসালাত, শানে সাহাবা, শানে ওলামা। এই সংগঠনটা মনে হয় ওলামাদেরই, ঠিক না? উচিত ছিল এটার ভিতরে শানে ওলামা হওয়া, যে জাতি জানুক যে আলেমদের প্রয়োজন আমরা কতটুকু রাখি। আজকে তো জাতি জানেই না যে আলেমদের প্রয়োজন কি, আলেমদের মর্যাদা কত বড়। জাতি এতটুকুই জানে নামাজ পড়াবে, বিয়ে পড়াবে, জানাজা পড়াবে, আর সবচেয়ে বেশি দরকার হলে মিলাদ পড়াবে, এর চেয়ে বেশি প্রয়োজন নেই, ঠিক না? আমরা তো জানিই না। উচিত ছিল এইগুলো হওয়া। সবচেয়ে বেশি যেটা উচিত ছিল, শানে রাসালাত, সিরাতুন নবী। তাইলে মনে হয় হাজারো হারানো মানুষ যখন শুনতো যে আমাদের নবীর কারণে আমরা কি পাইছি আর কি পাবো, এই দুটা বিষয় যদি জানতো যে আমি কি পাবো, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। ওলামা আমার সাথে একমত নাও হইতে পারে, কিন্তু আমি প্রমাণ দিয়ে বুঝাইতে চাইতেছি। কোরআন বলে, কোরআন বলে হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত কেন করলেন? আমরা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে এই উম্মত নির্বাচিত, বাছাইকৃত। এই জন্য এই উম্মতের উপরে কুদরতি হাত 3 বার লাগছে, 3 বার। কয়বার? একবার জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে একবার লাগছে,
কেননা কুদরতি হাত লাগছে, সমস্ত মানুষের উপরেই কুদরতি হাত একবার লাগছে, নাইলে এই বিদঘুটে পানি, দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নিতে পারে না। খলাকতুহু বিয়াদিয়া, কোরআন এটাই বলে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। দ্বিতীয়বার আমাদের উপরে কুদরতি হাতের ছোঁয়া দিচ্ছেন বাছাই পর্বে, হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমি তো বলি, যদিও সিরাজগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না জানি না, যে আমাকে বাছাই করার সময় মনে হয় কোটি মানুষের ভিতরে আল্লাহ বাছাই করতে করতে আমি যখন আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী রাখলাম। হুয়াজতাবাকুম, দ্বিতীয় আর তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন, মনোগ্রাম লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে আমরা নির্বাচিত। কেন? আল্লাহ বলতেছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার কাছে দাঁড় করাবো। কাছে সাক্ষী কি জজের থেকে দূরে থাকে না কাছে থাকে? আসামির কাঠগড়ায় সাক্ষী থাকে? সাক্ষী কি কোনোদিন আসামির কাঠগড়ায় দাঁড়ায়? এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আরশের পাশে আল্লাহ এই উম্মতের জন্য স্টেজ বানাবেন, ওই স্টেজে এই উম্মতকে দাঁড় করাবেন, এরা সাক্ষী। বুখারীর এক রিওয়ায়াত এই কথাই বোঝায়। নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবেন নূহ নামের আমাদের ভিতরে কেউ আসে নাই, অথচ ৯৫০ বছর পর্যন্ত মেহনত করছেন, আল্লাহ আমাদের দিকে তাকাবেন, আল্লাহ জবাব দিবে না, আমরা আল্লাহর পক্ষ হয়ে জবাব দিব, ইনশাআল্লাহ দিব। সূরা নূহ পড়া দিব যে আল্লাহ আপনি প্রেরণ করছেন নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম দায়িত্ব পূরণ করছে। পুরা সূরা নূহ আমাদের বাচ্চা বাচ্চা ওই দিন শোনায় দিবে। নূহ আলাইহিস সালামের কওম হায়রা যাবে। কিয়ামতের মাঠেও আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবে শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। কিয়ামতের মাঠে কি দিবে আমাদেরকে আমরা এটাও জানি না। যাক, আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। কথা ছিল, উচিত ছিল যে যদি সিরত মাহফিল হতো, যদি শানে রিসালাত হতো, রাসূলের শান কত বড় নবী, কি দিচ্ছেন আমাকে, চিনেন? তাও তো জানি না, ঠিক না? শুধু শুধু যদি ওলামায়ে কেরাম আঙ্গুল উঠাইতে পারে, বদায় নেহা লেখা আছে, দেখেন, জানি না রিওয়ায়াত কিরকম, কিন্তু লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বদায় নেহা লেখছেন, দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতের ছোঁয়া, হাতের ছোঁয়া পাওয়ার জন্য ২৫০০ বৎসর অপেক্ষা করছে। ২৫০০ বৎসর, ২৫০০ বৎসর। ওনার দোয়া ছিল আল্লাহ উম্মতে মুহাম্মদী যেন আমাকে দাফন কাফন পরায়া দাফন করে। এতটুকু চাই, আর কিচ্ছু না, এতটুকু চাই, আর কিচ্ছু না। ২৫০০ বৎসর পরে সাহাবায়ে কেরাম দানিয়াল আলাইহিস সালামকে ২৫০০ বৎসর পরে দাফন করছেন। আর দানিয়াল আলাইহিস সালাম আসছিলেন ইরাকে। ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিছেন, এক এক নবীর এক একটা গুণ দিছেন। এই জন্যই কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায় যখন দুনিয়াতে আসেন তো উপর থেকে আওয়াজ আসছিল, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো, তুবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র জগৎ সৃষ্টি যেন এই বাচ্চাকে চিনে, বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, নামের দ্বারা চিনে, চেহারার দ্বারা চিনে, গুণের দ্বারা চিনে। পর মুহূর্তে যেন কোন সৃষ্টি এই কথা না বলতে পারে
যে আমরা এই বাচ্চাকে চিনি না। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই সিনার ভিতরে ভরতে থাকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের হোক, জিনের হোক, ইনসানের হোক, ফেরেশতাদের হোক, এমনকি চতুষ্পদ প্রাণীর হোক, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই বাচ্চার ভিতরে ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। তারপরে আওয়াজ আসছে যে নবী তো 20 জন না, রসুল আর নবী মিলা 1.25 লক্ষের উপরে। তো উপর থেকে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো জানি না কার উম্মত। যা হোক, যেখান থেকে আমার কথা শুরু ছিল আমি গুছায়া নিয়ে আসতেছি। যেখান থেকে কথা শুরু ছিল, আজকে যদিও দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না, অচিরেই চলে যাব। সত্য এটাও, কে কখন যাব তাও জানি না। যদিও দুনিয়াওয়ালারা বলে আমাদের মতো শিক্ষিত কেউ নাই, শিক্ষা যদিও এখন আকাশ চুমা খাইতে চায় শিক্ষিত লোকগুলা, তাদের শিক্ষার দ্বারা যদিও টেকনোলজি এতটুকু উন্নত যে আজকে মানুষ মঙ্গলে ঘরবাড়ি বানাইতে চায়, চাঁদে ঘরবাড়ি বানাইতে চায়, আমি স্বীকার করি বানাইতে পারে বটে, কিন্তু ওই মেশিন এখনো আসে নাই। কি কখন চলে যাব, বিদায় বেলকুচির মানুষ প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহ কিচ্ছু দেখবেন না, ওইখান থেকে হারায় গেছি আমি। যদি আল্লাহ দেখতেন, কিছু যদি নাও দেখতেন, তাহলে আমার মন বলে মন, এটা কিতাবের কথা না, আমার মন, আমার তাখাইয়ুল, আমার খেয়াল এটা যে আল্লাহ কোন দিকে না দেখলো আবু তালেবের দিকে দেখতেন। কারণ আবু তালেবকে এটাও আপনি জানেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাও আমরা চিনি না। আবু তালেব আমি 2 বার দেখছি আম্মা জানের কবর, আমেনা। আরো মন চায় ওইখানে যাই। ওইখানে গেলে মনে হয় ওটা বাসা দিয়ে বোঝানো যাবে না। ওইখানে গেলে কি ঘটে গেলেই বোঝা যায়, এছাড়া বোঝানো যায় না। না বোঝা যায় না, বোঝানো যায়।